আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটা প্রখ্যাত বাঙালি গণিত শাস্ত্রবিদ ও বিজ্ঞান শিক্ষক কেবি বসুর বাড়ি। যাত্রাটি শুরু করি ঝিনাইদহের আরাপপুর বাস স্ট্যান্ড থেকে, আমি আর বন্ধু শাফিন। তারপর আমাদের সাথে যুক্ত হয় সজীব ও নাজমুল। ওই সামনের মোটরসাইকেলে ওরা দুইজন। আমরা ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে পৌঁছালে সেখান থেকে ইনাম ও আরঙ্গ আমাদের সাথে যুক্ত হয়। এখন আমরা 3টা মোটরসাইকেলে মোট 6 জন। উদ্দেশ্য কেবি বসুর বাড়ি। ঝিনাইদহ বাস টার্মিনাল থেকে যেতে হবে হাটগোপালপুর বাজার। মূলত হাটগোপালপুর বাজারে ঢোকার আগেই রায়চরণ তারিণীচরণ ডিগ্রি কলেজের পাশ দিয়ে যে রোডটি চলে গেছে, ওই রোড দিয়ে সোজা চলে যেতে হবে। আমরা ভুল করে বাজারে চলে গেছিলাম, যার জন্য ডান হাতে রোডটি পড়ছে। এই রোড দিয়ে 7 থেকে 8 কিলোমিটার গেলেই কেবি বসুর বাড়ি। রোডটি ধরে ডানে গিয়ে নবগঙ্গা নদীর উপর ব্রিজটি পার হয়ে আমরা হরিশঙ্করপুর ইউনিয়ন পরিষদের সামনে আসি। এই হরিশঙ্করপুর গ্রামের কৃতি সন্তান হলেন কেবি বসু। তারপর একই সোজা রাস্তা ধরে সামনের দিকে যেতে থাকি। সামনে থেকে বাম দিকে রাস্তায় যেতে হবে। তারপর আরেকটু সামনে গিয়েই কেপি বসুর বাড়ি। আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটা প্রখ্যাত বাঙালি গণিত শাস্ত্রবিদ ও বিজ্ঞান শিক্ষক কেবি বসুর বাড়ি। তার আসল নাম কালীপদ বসু। 24 নভেম্বর 1860 সালে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহিমাচরণ বসু, যিনি ঝিনাইদহ রেজিস্ট্রি অফিসের ভেন্ডার ছিলেন। কেবি বসুর শিক্ষা জীবন শুরু হয় তার এই নিজ গ্রামের পাঠশালায় মসিমউদ্দিন মণ্ডলের কাছ থেকে। গ্রামের স্কুলে পড়াশোনা শেষ করে তিনি কলকাতার লর্ড রিপন কলেজে ভর্তি হন। সেখান থেকে এন্ট্রান্স পাস করে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণিত শাস্ত্রে ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষ করে তিনি 1892 সালে ঢাকা কলেজে গণিত শিক্ষক হিসাবে যোগদান করেন। সেখানে তিনি আমৃত্যু কর্মরত ছিলেন। তিনি এই হরিশঙ্করপুর গ্রামে কুমারী মেঘমালা ঘোষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কেপি বসু 1882 সালে হান্টার কমিশন সুপারিশকৃত আধুনিক অ্যালজেব্রার ইউরোপীয় সংস্করণ যে বইটি অধ্যয়ন ও অনুশীলনের পথকে সুগম ও সহজ করে তোলেন। অধ্যাপনার সাথে তিনি বীজগণিত ও জ্যামিতি শাস্ত্রের গবেষণা চালিয়ে যান। বেশ কিছু গণিত শাস্ত্রের বই তিনি রচনা করেন। অ্যালজেব্রা মেডিজি, সহজ বীজগণিত, মডার্ন জিওমেট্রি, ইন্টারমিডিয়েট সলিড জিওমেট্রি, ম্যাট্রিকুলেশন জিওমেট্রি। 1902 সালে কলকাতায় অনুষ্ঠিত সর্বভারতীয় ম্যাথমেটিক্স কনফারেন্সে হাউ টু টিচ ম্যাথমেটিক্স প্রবন্ধটি উপস্থাপন করেন। তিনি তখনকার প্রচলিত কড়াকিয়া ও গন্ডাকিয়া পদ্ধতি বর্জন করে দশমিক পদ্ধতি চালু করেন। 1907 সালে তার এই জন্মভূমি হরিশঙ্করপুর গ্রামে নবগঙ্গা নদীর তীরে 1 একর জমির উপর 17 কক্ষ বিশিষ্ট এই 2তলা ভবনটি নির্মাণ করেন। বর্তমানে এই বাড়িতে তার মাতুল বংশের উত্তরাধিকারীরা বসবাস করছে। কেপি বসু একজন সমাজ সংস্থান ছিলেন। এই গ্রামের অসহায় দুস্থ মানুষের পাশে তিনি সবসময় থাকতেন। 1914 সালে তিনি
নভেম্বর মাসে পার্নিসিয়াস ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় পরলোক গমন করেন। তার মৃতদেহ এই ঝিনাইদহে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে ঝিনাইদহের মানুষের উপর। সকল অফিস আদালত বন্ধ হয়ে যায় ওই দিন। তাকে শেষ শ্রদ্ধা জানাতে নবগঙ্গা নদীর তীরে হাজার হাজার মানুষের ভিড় দেখা যায়। এই বাড়িটি এখনও স্থানীয় ইতিহাসপ্রেমী ও শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে আছে। এখানে এসে আপনি শুধু একটা বাড়ি দেখবেন না, দেখবেন সেই সময়টাকে, সেই চিন্তাধারাকে, যা আপনাদের মন ছুঁয়ে যাবে, যেটা আজও আমাদের পথে নাই। কেবি বসু আমাদের মনে করে দেয়, শিক্ষা কখনো পাঠ্য বইয়ের মধ্যেই অবস্থিত নয়, এটা জীবন বদলের হাতিয়ার। আমরা যতবার ইতিহাসকে স্পর্শ করি ততবার নতুনভাবে বর্তমানকে জানি। এই বাড়িটি শুধু একটা ইতিহাস নয়, এটা একটা অনুপ্রেরণা। চলুন আমরা এমন স্থানকে কদর করতে জানি। আমাদের অতীত, তবে এই ভবিষ্যৎ গড়বে দৃঢ় ভিত্তির উপর। ইতিহাসকে ভালোবাসুন, জ্ঞানকে ছড়িয়ে দিন। আমি চললাম, দেখা হবে পরে কোনো ভিডিওতে।